ভিলেজ রান্নাঘর। বন্ধুরা, আমাদের কুটুমনু চলে এসেছে ক্যামেরার সামনে আজকে। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। এতো হাতে ধরে আছি পই মুচুরি। এতো ঠান্ডার সময় পাওয়া যায় পই মুচুরি বা পুঁই ফল বলে, তার তো পাওয়া যাবে না। তাই ভিলেজ রান্নাঘরে আজকে প্রথম বানাবো আর প্রথমই খাবো। তো আজকে পই মুচুরি ঘন্ট বানাবো ঝাল ঝাল করে, খুব টেস্টি আর খুব সুস্বাদু হবে বন্ধুরা। তাই অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা দেখবেন। খাবি? বস, কোথায় যাবি না? নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে বানাবো পুঁই মুচুরি দিয়ে পুঁই মুচুরি ঘন্ট। তো বন্ধুরা সঙ্গে থাকুন। খুশি মনে পালিয়ে গিয়েছে, ও রান্না হবে তারপরে আসবে। পুঁই ঘন্টর জন্য কি কি লাগবে? এখানে শিম নিয়েছি, এখানে বেগুন আছে, আলু, এগুলো কাটাকাটি করে নিই। আর এখানে দুটো মাছের মাথা আছে, কাটা ধোয়া সবই আছে রেডি করা। এবার এগুলো কেটে নিই। পেঁয়াজ সব কাটা হয়ে গেল, এবার এগুলো ধুয়ে নিই। তো মাছের মাথা দুটোতে আমি লবণ হলুদ মাখিয়ে দেবো। লবণ দিয়ে আমি কড়াইটা চাপিয়ে দেবো। এখানে হলুদ গুঁড়ো, মাছের মাথা দুটো আগে ভাজা হোক, তারপরে ঘন্ট শুরু হবে। তো বন্ধুরা, মাছটা আমি দিয়ে দিলাম একটা, আর একটা দিয়ে দেবো, আমি তুলে নেবো। তো বন্ধুরা, এই তেলে আমি ভেজে দেবো, বেগুন দিয়ে দেবো, বেগুন ভেজে দেবো। দিয়ে দেবো একটু লবণ, হলুদ গুঁড়ো, বেগুন বেশি ভাজবো না, হালকা করে ভাজবো বন্ধুরা। ওই বাটিটা ধরো না, ওই গামলা, খালি গামলাটা, আর ওইটা বার করে দাও, মশিনকে বার করে দাও, জলটা ধরে যাও। ওই গামলাটা নিয়ে এসো, ওই গামলাটা তুলে দেবো এবারে। কড়াইতে আর একটু সরষে তেল দিয়ে দেবো। এখানে আমি আলু আর সিম একসঙ্গে ভেজে দেবো। হালকা ভাজা হয়ে গেছে, একসঙ্গে সব ভাজবো। এখানে দেবো একটু লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, তো বন্ধুরা এবার আমি তুলে নেবো। প্রায় ভাজা হয়ে গেছে আমার ওই সিম আর আলু। তেল দিয়ে দেবো শুকনো লঙ্কা 4-5টা, 4টে দিলাম, গোটা জিরে,
ঢেলে দেবো তো। কেটে রাখা পেঁয়াজ, ঘন্টা হবে না বন্ধুরা, যারা খান তাদের তো খুব ভালো লাগবে। সবাই বানাবেন, খায়। দেখবেন খুবই টেস্টি আর খুবই সুস্বাদু রেসিপি এটা। একবার খেলে মনে হবে বারবার খাবেন। আদা বাটা, রসুন দেবো না, এর সঙ্গে দিয়ে দেবো দুটো তিনটে ছোটো করে টমাটো। গ্রেভিটা ভালো ভালো। টমাটোগুলো এরকম দিয়ে দিলে এনে গলে যাবে। দেবো না, লবণটা এখানে দিয়েছিলাম আমি, এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো 1.5 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, আর দেবো কালারের জন্য লঙ্কা গুঁড়ো। কালার হয়ে তবে তো খেতে ভালো লাগে। এবারে মটর, পই মুচুরি আর সিম একসঙ্গে দিয়ে দেবো। দিয়ে দেবো কটা চিরা লঙ্কা জালে জলে। আর দিয়ে দেবো অল্প 1 চামচ মতো চিনি, টেস্টটা ব্যালেন্স করার জন্য। একটা দারুণ গন্ধ বেরোচ্ছে ফুল থেকে। কালারটা দেখ, কালার। হ্যাঁ, বন্ধুরা একটু জল দেবো, আলু আর ওই মুখটা সেদ্ধ হয়ে যাবে, না হলে সেদ্ধ হবে না। আলু আছে, দেবো আর একটু জল দেবো। মুসুরিটার ডাঁটা মচুরটা ভালো করে ফুটে গেছে, এবারে আমি দিয়ে দেবো বেগুন। লাস্টে বেগুনগুলো দিলে মুখে বেশ লাগবে, মাছে মাথাটা খেতে ভালো লাগবে। হাতে করে ভাঙতে হবে। ভেঙে দিয়ে দেবো মাছের মাথা। কোনটা? ও তো পড়ে আছে। সব দেবে এবারে ছুট। এটা বন্ধুরা এখন একটু হয়নি, আবার 5 মিনিট আমি বসাবো, একটু নামাইছি। সিক্রেট, যেটা লাস্টে পড়বে। টেস্টটা বাড়ানোর জন্য আমি দিচ্ছি। এটা শুকিয়ে নেবো ভালো করে, শুকিয়ে দিলে টেস্টটা আরও বেড়ে যায়। দারুণ হবে এটা লাস্টে। তেলটা গরম করে নেবো, তেলটা গরম হয়ে গেছে গরম। তো বন্ধুরা এরকম সর্ষে তেল নেবে, ডাবুতে সর্ষে তেল নিয়ে গোটা জিরে আর শুকনো লঙ্কা ভালো করে লাল করে দেবে। টেস্ট আর এটা কাকে ভালো করে বলে লাল করে দিলে খেয়ে তারপরে বুঝতে পারে। এটাকে লেগে গেল খুব। দারুণ দারুণ গন্ধ বেরোচ্ছে কিন্তু একটা সত্যি। কাশি বেরিয়ে গেল। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। মুসুরির ঘন্ট দেখি কেমন হয়েছে খাওয়া দাওয়া করে। আরে তুমি কি বলছো গো? তুমি এ- রংটা কালার দেখে বুঝতে পারছো না কেমন হয়েছে? সত্যি আর গন্ধ তো গোটা ঘরে তো রান্নাঘরে গন্ধটা কিন্তু গন্ধ দারুণ। হচ্ছে। লতো তো ওই দিয়ে থাক,
তো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে কমপ্লিট, এবার খাওয়া দাওয়া করে দেখি কেমন হয়েছে। গন্ধটা যা বেড়েছে দারুণ বেড়েছে, আর কালারটাও তো যা আপনাদের সামনেই আসে। এবার টেস্ট করে দেখি। গরম আছে গো, এই তো দারুণ দারুণ কি বলছেন? সত্যি ওটাকে তাড়াও। বন্ধুরা, পই মুচুরি যারা খেতে একদমই পছন্দ করেন না, তারা এই ধরনের বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। নাহলে বন্ধুরা আমার কাছে চলে আসবে, আমি বানিয়ে খাই দেবো। হ্যাঁ, নালে ভিলেজ এত সুন্দর রান্নাঘরে হয়েছে। চলে আসবেন, আপনাদের দাদা পই মুচুরি ঘন্ট বানিয়ে খাইয়ে দেবে। একবার খেলে মনে হবে বারবার খাই। তাই বন্ধুরা, কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিতে ফলো করবেন, সাপোর্ট করবেন, আর খুব বেশি বেশি শেয়ার করে দেবেন। আর ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যারা করেননি তারাও করে বেল ঘন্টির পাশে ক্লিক করবেন, নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না। আপনারা খুব সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, কাল আবার দেখা হবে। তো সত্যি বন্ধুরা বলছি, এত সুন্দর টেস্ট হয়েছে, এটা মাছ মাংস একদমই ফেল, হ্যাঁ, এত সুন্দর টেস্ট হয়েছে। তো বন্ধুরা ভিলেজ রান্নাঘরে নতুন নতুন ভালো ভালো রেসিপি দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।